বর্তমানে উনি দালালটা বলেছেন, অর্থাৎ একজন রাজনীতিবিদ দালাল কথাটা বলেছেন। সত্যি কথা বলতে কি, আমরা যখন মঞ্চে অবস্থান করি দুঃখ জ্বালা যন্ত্রণা নিয়ে, প্রচন্ড কষ্ট নিয়ে, তখন বিভিন্ন রাজনীতিবিদ বিভিন্ন দলের দিনের পর দিন আমাদের পাশে এসেছেন। এমনকি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় এসছেন, মোহাম্মদ সেলিম মহাশয় এসছেন, অধীর রঞ্জন চৌধুরী এসেছেন, প্রত্যেকে আমাদের মঞ্চে এসছেন। এমনকি মানবাধিকার কমিশনের যারা আধিকারিক তারাও এসছেন। তো সেই ক্ষেত্রে প্রত্যেকের কাছে আমাদের রিকোয়েস্ট ছিল যে স্যার, অনেক তো হলো, আপনারা এতদিন আমরা আন্দোলন করছি, রাস্তায় নামছি, সুরাহা হচ্ছে না, আলোচনা হচ্ছে একটা সমস্যা সমাধানের পথ। তো আপনারা অনুগ্রহ করে দয়া করে শিক্ষা দপ্তরের মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে, শিক্ষা দপ্তরের সঙ্গে একটা আলোচনার মাধ্যমে আমাদের সমস্যা সমাধান করুন। যদি সেটা না হয় তাহলে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে একটা আলোচনা করুন। এখন এই বিষয়টা দেখে যদি সদ্য রাজনীতিতে ঢোকা কোন একজন রাজনীতিবিদ তার গাত্রদাহের জায়গা থেকে দালাল বলে সম্বোধন করেন, তাহলে এটা একটা অফেন্সিভ বক্তব্য এবং যন্ত্রণাদায়ক কোন ব্যক্তিত্বকে এইভাবে কাঁটাবিদ্ধ করা একটা অমানবিকতার লক্ষণ বলতে হয়। আরো একটা কথা বলি, উনি যাদেরকে দালাল বললেন, ওই মঞ্চেই উনি লোক পাঠিয়েছিলেন, প্রতিনিধি পাঠিয়েছিলেন কোর্টরুম থেকে। তাহলে সেই ব্যক্তিত্বদের কাছে আপনি কোর্টরুম থেকে লোক পাঠালেন, প্রতিনিধি পাঠালেন দালালদের সঙ্গে চক্রান্ত করার জন্য। তাহলে বর্তমানে এই দালাল শব্দটা তাই রাজনীতিবিদ হিসাবে যেটা উনি বললেন, এটা অ্যাকচুয়ালি আমরা মনে করছি কি জানেন, যে বিচারক অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে লড়াই করছে রাজনৈতিক অভিজিৎ গাঙ্গুলি। এক কথায় কন্ট্রাডিক্টরি, তালে গোলে মালে বক্তব্য। এটা বিচারক অভিজিৎ গাঙ্গুলির বক্তব্য নয়, এটা সদ্য রাজনীতিতে আসা একটা কাঁচা রাজনীতিবিদের বক্তব্য। আমরা তো গোড়ার থেকে বলে এসেছি যে এই চাকরির ব্যাপারটা নিয়ে রাজনীতি হচ্ছে। যদি কেউ অন্যায় করে থাকে, যে অন্যায় করেছে, যারা অন্যায় করেছে তারা শাস্তি পাক, কিন্তু তার জন্য বাকি যারা যোগ্যদের চাকরিটা কেন হবে না, তাদের হোক। কিন্তু এরা এমন ভাবে চেয়েছেন জটটা এমন পাকিয়ে রাখতে যেন ইস্যুটা বেঁচে থাকে, যন্ত্রণাবিদ্ধ হৃদয়গুলি নিয়ে ধর্ণামঞ্চগুলো যেন থাকে, ধর্ণামঞ্চ যেন না শেষ হয়, এরা চাইছে। সেই কারণে চাকরির পদগুলোকে বন্ধ করে দিচ্ছে আইনি পথে গিয়ে, আইনি জায়গায়। তারা তো বলছেন যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আপনার কাছে তো মতামত চেয়েছিল কমিশন যে বিতর্কিতদের রেখে যোগ্যদের প্রার্থী চাকরি নাকি বিতর্কিতদের বাদ দিয়ে যোগ্যদের চাকরি, আপনি কোনটা করব বলে দিন, সেই মতো হবে। উনি সিবিআইতে পাঠিয়ে দিলেন এই প্রেয়ারটা। উনার কাছে সিবিআইটা বড় কথা, অথচ সিবিআই এর এফআইআর নেম চোর শুভেন্দুর পাশে দাঁড়িয়ে উনি বিজেপিতে যোগ দিচ্ছেন। যে বিচারপতি গাঙ্গুলি কথায় কথায় বলতেন সিবিআই দেব নাকি, এবং দিতেন। সিবিআই কে বলতেন এমুককে ধরে আনুন, 5টার মধ্যে আনুন, 8টার মধ্যে আনুন। এখন ওনার সিবিআই কে দেখানো ঘড়িটা বন্ধ হয়ে গেছে।